নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আমরা একটা মাছের মাথা বাঁধাকপি রেসিপি নিয়ে এসেছি। তো চলুন কিভাবে বানাই দেখি। আমরা বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে। দেখুন, তো একটা হাফ ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ জিরে। তো এটাকে আমরা ভালো করে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। আমরা একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, এটাকে আমরা কেটে নেব। তো মাঝের এই অংশটা ফেলে দেবেন একটু। তো আমরা একদম বারিক কেটে নেব। তো সেম প্রসেসে পুরো বাঁধাকপিটা আমরা কেটে নেব। আমরা বাঁধাকপিটা কেটে নিয়েছি পুরোটাই। তো সেম প্রসেস আপনারা কেটে নেবেন। এরপরে আমরা একটা আলু ছোট ছোট করে কেটে নেব। তো সেম প্রসেসে আপনারা কেটে নেবেন আলুটা। আমরা বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আমরা বাঁধাকপিটা সর্ষের তেল দিয়ে রান্না করব। দু চামচের মতন সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। আমরা আলুগুলো ভেজে নেবো এইভাবে। আমাদের আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আলুটাকে আমরা তুলে নেব। আমরা আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো এই তেলেতেই আমরা বাঁধাকপিটা রান্না করব। প্রথমে একটা তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে। এটাকে হালকা ভেজে নেব। আমরা জিরে, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা ঢেলে দেবো। আমরা মাছের মাথাটা নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আগে, মাছের মাথা দুটো ঢেলে দেবো। মাছের মাথাটা ঢেলে একটু ভেঙে দেবেন। এইভাবে মাছের মাথাটা একটু ভেঙে দেবেন। আমরা বাঁধাকপিটা আগে থেকে কেটে রেখেছিলাম, বাঁধাকপিটা ঢেলে দেবো। বাঁধাকপিটা ঢেলে আস্তে নাড়বেন, কেননা এটা যতটা বেশি দেখা যাচ্ছে অলরেডি কমে যাবে 2 মিনিটের মধ্যে। আমাদের বাঁধাকপিটা দেখুন কমে গেছে। আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো ঢেলে দেবো। 4টে কাঁচা লঙ্কা চিরা মেরে দেবো। পরিমাণ মতন লবণ, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ হলদি পাউডার। এটাকে আমরা ভালো করে মিক্স করে দেবো। আমরা গুঁড়ো মশলা দিয়ে কপিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা জল মোটেই দেবেন না, কেননা কপিতে জল ছাড়বে। আমরা এরপরে ঢেকে দেবো এটাকে। আমরা ঢেকে 10 থেকে 15 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে ঢাকনাটা খুলে আপনারা ভেজে নেবেন। এইভাবে আপনারা বাঁধাকপিটাকে ভেজে নেবেন। আমাদের বাঁধাকপিটা দেখুন পুরো ভেজে নিয়েছি, 1 ফোঁটা জল নেই বাঁধাকপির গায়েতে। তো এরপরে আমরা 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, কিংবা রাইস পাউডার বলতে পারেন। এটাকে আমরা একটু জল দিয়ে গুলে নেবো। আমরা জল দিয়ে রাইস পাউডারটা গুলে নিয়েছি। তো গ্যাসটা একদম কম রাখবেন। এখন আমরা চালের গুঁড়িটা ঢেলে দেবো পুরো। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন। ঢালার সঙ্গে সঙ্গে নাটাবে, নাহলে চালের গুঁড়িটা দলা বেঁধে যাবে। এইভাবে আপনারা নেড়ে দেবেন সঙ্গে সঙ্গে। দেখুন আমাদের মাছের মাথা দিয়ে কপি ঘন্ট রেডি হয়ে গেছে। চালের গুঁড়িটা দিয়ে একটু ভেজে নেবেন। আমরা কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে দেবেন। আমাদের মাছের মাথা কপি রেসিপি রেডি। এখন শীত আসছে, তো শীতের সময় বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি কার না ভালো লাগে, সবাইকারই ভালো লাগে। তো আমরা ভাবলাম একটা রেসিপি কেন না বানানো যায়। তো আমরা সেই জন্য মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপি রেসিপি বানিয়েছি। তো রেসিপিটা একদম কম সময় অল্প উপকরণে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।